এইভাবে বিফ নুডলসটা রান্না করলে আপনার বাসার সবাই চেটেপুটে খাবে। খুবই মজা হয়েছে আজকের এই নুডলসটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে যাবেন। বিফটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। এই জন্য এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ হবে গরম মশলার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ, 1 চা চামচ হবে দিয়েছি সয়া সস, অ্যাড করছি কর্নফ্লাওয়ার প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। বিফটাকে একটু সফট করার জন্য আমি এখানে একটু পেঁপের রস ব্যবহার করছি। খোসা সহ পেঁপেটাকে আমি একটু ব্লেন্ড করে সেটার পানিটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হবে, সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেশনের জন্য 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর তেল নিয়ে এখন তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেব। একটা একটা করে ছেড়ে এই বিফগুলোকে ফ্রাই করে নিতে হবে। যেহেতু এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ম্যারিনেট করেছি, তাই এটা ফ্রাই করার পর কিন্তু ক্রিস্পি হবে। আপনারা যদি অতিরিক্ত ক্রিস্পি খেতে চান তাহলে এটাকে ডাবল ফ্রাই করতে হবে। খুব সুন্দর একটা কালার চলে আসলে এখন বিফগুলোকে আমি তেল থেকে তুলে ফেলবো। কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তার সাথে মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাকে আমি স্ক্রাম্বল করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আগে থেকে কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে কিছুক্ষণ এই পেঁয়াজ আর ডিমের সাথে সটে করে নেব। অ্যাড করছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দেওয়ার পর খুব বেশিক্ষণ এটাকে ভাজা যাবে না। বিফটাকে কিছুক্ষণ ভেজিটেবলের সাথে সটে করে নেব। অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ এবং কালো গোলমরিচ গুঁড়ো। তার সাথে নুডলসের যে মশলার প্যাকেটটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, তার সাথে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আজকে ম্যাগি নুডলসটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো নুডলস দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন, খুবই মজা হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দেব। অনবরত নেড়েচেড়ে বিফ ভেজিটেবল সব কিছুকে নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন চুলাটা অফ করে দেব। এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যতটা আকর্ষণীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।